নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। 5টার 5 মিশনে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। গার্ডেন রিচে বহুতল ধসে পড়ার পর কিন্তু মানুষ প্রচন্ড আতঙ্কে রয়েছেন। তারপর আমরা গ্রাউন্ড জিরোয় যাচ্ছি। গ্রাউন্ড জিরোয় গিয়ে একের পর এক ভয়ানক ছবি ধরা পড়ছে, যেমন এই ছবিটা। পুকুরের একাংশ বুঝিয়ে বহুতল তৈরি হচ্ছে। গার্ডেন রিচে আরো এক বিপজ্জনক বহুতলের হদিশ দিচ্ছে নিউজ 18 বাংলা। এবং বহুতল দেখছেন যে একদিকে হেলে পড়েছে রীতিমতো। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটার একাংশ বুঝিয়েই কিন্তু এই বহুতলটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং সেই বহুতল যে সোজা দাঁড়িয়ে নেই এটাও পরিষ্কার, কারণ দেখুন হালকা হেলে পড়েছে। আর বহুতলের পাশেই ঝুপড়ি রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বহুতলের পাশেই ঝুপড়ি রয়েছে, তাই ঝুপড়ির বাসিন্দারা স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। আরো একবার একই রকম ঘটনা ঘটবে না তো স্বাভাবিক। ওই বহুতলের পাশে যারা থাকছেন ওই ঝুপড়িতে, তারা এখন সেই ভয়ে রয়েছেন। এমনকি বহুতলের মানুষও কিন্তু তারাও ভয়ে রয়েছেন, কারণ আবার যদি হুড়মুড়িয়ে ধসে পড়ে বাড়িটি। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের ব্যানার্জি বাগান, আর সেখানেই যে 520/12 এই যে নাম্বারের বিল্ডিং, এভাবেই সেখানে পুকুর, আর সেই পুকুর পাড়েই তৈরি হয়েছে সেই বিল্ডিং। আর সেই বিল্ডিং এ বিপজ্জনকভাবে বাস। বিল্ডিংটি পুরো ডান দিকে হেলে গেছে, অর্থাৎ একাংশ হেলে গেছে। আর পাশেই রয়েছে ঠিক টালির বাড়ি, ঝুপড়ি। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে এই ব্যানার্জি বাগান, আর সেখানেই আরো একটি বিপজ্জনক বসবাস। এবং এই যে বাড়ি, এই বাড়িও জলাশয়ের উপরেই কার্যত তৈরি, এবং পাশেই রয়েছে এভাবেই টালির তৈরি ঝুপড়ি। আর এই বহুতলও যদি কখনো ভেঙে পড়ে তাহলে প্রাণ সংশয় হতে পারে বহু বাসিন্দার। এই বিল্ডিং এ যেমন বসবাস করছেন যে বাসিন্দারা, তাদের যেমন প্রাণ সংশয়, আর যারা এই টালির বাড়িতে রয়েছেন তাদেরও রাতের ঘুম উড়ে গেছে এই ঘটনার পর। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এই বিল্ডিং এমনি নেমে গেছে না, পুকুর মধ্যে ও বিল্ডিং তৈরি করেছে। আর বিল্ডিং তৈরি করে বিল্ডিংটা একদম নেমে গেছে। আমাদের ভয় লাগে, আমাদের টালি বাড়ি আছে। রাতে ঘুম আমাদের খুবই, আমরা খুব দুশ্চিন্তার মধ্যেই আছি। ধরতে গেলে সবসময় আতঙ্ক ভাব, মানে আমরা কখন পড়ে যাবে, কখন যে আমাদের কিছু অঘটন ঘটে যাবে আমরা জানি না। তবে একটা দুটো নয়, গার্ডেন রিচে এরকম অবৈধ নির্মাণের রমরমা বলা যেতে পারে। কারণ এই ঘটনার পরে নিউজ 18 বাংলার ক্যামেরায় একের পর এক এরকম বেআইনি নির্মাণের ছবি ধরা পড়ছে। দেখুন দুটো বাড়ি, এখানে কিন্তু একটা বাড়ি হেলে নয়, দুটো বাড়ি একেবারে গায়ের সঙ্গে গা লাগিয়ে, ঘিঞ্জি এলাকা, রাস্তার উপরেই বাড়ি। এবং দেখুন দুটো বাড়ি একে অপরের সঙ্গে ঠেকে রয়েছে, মানে হেলে গিয়েছে, বুঝতে পারছেন? দুটো বহুতল মানে রীতিমতো একে অপরের গায়ে লেগে গিয়েছে, এবং এটা কিন্তু হেলে গেছে। মেন রাস্তার উপরে এরকম বাড়ি, দুটো বাড়ি, এবং একটা দুটো না, এরকম ঘিঞ্জি এলাকায় এরকম বেআইনি নির্মাণের রমরমা একেবারে বলা যেতে পারে গার্ডেন রিচে। আর এলাকার মানুষদের সঙ্গে যখন কথা বলছি, তারা রীতিমতো ভয়ে আছেন। তারা বলছেন জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করব, তাই প্রতিবাদ করতে তারা ভয় পান। বয়স্ক হয়েছে আমার, আমরা তো সব দেখছি। এরপরে কি আমি জেনে শুনে আর কাটে মাথা দেবো? সবই তো লুটের ব্যাপার, কাকে বলবো? চোখের সামনে দেখতে আমরা জলে বাস করবো, কুমিরের সাথে লড়াই করবো। আপনি কি করবেন? আমাকে এসে মারবে, আমাকে এসে মারবে, আমি আপনাকে দেবো, বাহবা নেবো, আর তারপরেই মার খাবো। দেখুন 5তলা বিল্ডিং হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, পুকুর ছিল আগে, বন্ধ করে দো, বিল্ডিং করেছে 5তলা বিল্ডিং। হ্যাঁ, কে করবে? আপনি নেতা, আপনি লিখে দিলেন কাগজে, টাকা দিয়ে দিলেন নেতাকে, করে দিল বিল্ডিং। কে করবে, কে ধরবে? এবার অবশ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ সবার নজরে পড়ছে বিষয়টা। একটা ঘটনার পর একের পর এক বেআইনি নির্মাণ নজরে আসছে প্রত্যেকের। বড় চেয়ারম্যান তিনি বলছেন অবৈধ নির্মাণ, বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, আরো ভাঙা হবে। অর্থাৎ তিনি পুরো বিষয়টি মেনে নিচ্ছেন। ব্যবস্থা আগা গোড়ায়নি, 2-3 মাসের মধ্যে আমরা 10খানা বিল্ডিং ভেঙেছি। তো যত ইনলিগাল বিল্ডিং আছে আমরা চাই এটা ভেঙে দিই, এবং ভেঙে দিলে আমি খুব খুশি হব। আপনি যে কোনো জিনিসই কিনবেন, আপনার তো পেপারগুলো ঠিক মতন দেখতে হবে যে আপনি লিগাল কি ইনলিগাল। লয়ারের কাছ থেকে সাজেশনটা তো নেবেন যে এইটা নেওয়া যাবে কিনা,
এবং সে যদি জেনে শুনে ফাঁদে পড়ে তো আমার কিছু করার নেই। যেটা খুব ডেঞ্জারাস বা কিছু ইলিগাল আছে সেইগুলো ভেঙে দেবে। আর মমতা ব্যানার্জি এর মধ্যেই বলেছে যে আমি এখানে বাংলার বাড়ি করে দেবো, এদের থাকার বন্দোবস্ত করে দেবো। রবিবার গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ঘটনায় 9 জনের মৃত্যুর ঘটনা ঘটল। এই বিপর্যয়ের পর তৎপর কলকাতা পুরসভা। ভেঙে পড়া যে বাড়ি তার আশেপাশে একাধিক বেআইনি নির্মাণ চিহ্নিত করা হয়েছে। সরে জমিনে দেখছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। 6টি বাড়ির স্বাস্থ্য পরীক্ষায় পুরসভা গতকালই বাড়িগুলিতে নোটিশে ধরানো হয়েছে এবং স্বাভাবিকভাবে একটা ঘটনার পর এলাকার মানুষ আতঙ্কে থাকবেন, এটাই তো স্বাভাবিক। এটা তো মনে হচ্ছে আমার কি যখন থেকে রেডি হয়েছে বিল্ডিংটা এইভাবেই পড়ে রয়েছে, সেটে গেছে দুটো। তাও কত হবে, অনেক হলে 4-5 মাস হবে, এইভাবে বেশি হবে না। এই পাড়ার মধ্যেও আছে এমনি একটা গর্ত করেছে, বিল্ডিংটাকে খুলেছে, ছাতেটা ভেঙেছে গোল করে, ভেঙে আর তারপর ছেড়ে দিল। ওইটা ভিতরে যদি যান আপনারা দেখবেন পুরো বিল্ডিংটা ব্যান্ড হয়ে গেছে পুরো এইভাবে। আসছে ওরা এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, আর কিছু বলার নেই। তারপর ওইভাবে গেছে পড়ে যেতে পারবে, দেখছেন না এরকম হয়েছে। এখন না ঠিক করলে কবে কি হবে কোনো জানি না, আবার লোক মরবে। এখন ঠিক না করলে আবার লোক মরবে। একেই আসে না, এখানে লোক বলেই না, পাশে লোক বলছে না কিছু। অনেক আছে, দেখবেন অনেক আছে। গার্ডেন রিচে 134 নম্বর ওয়ার্ডে যে বাড়িটি ধসে পড়েছে, 134 নম্বর ওয়ার্ডে এরকম আরও অনেক বাড়ি রয়েছে যেগুলো বেআইনি। এবং যে বাড়িটির সামনে আমরা রয়েছি সেই বাড়িটি দুটো বাড়ি কার্যত এক হয়ে গেছে। যে সামান্য গ্যাপ রয়েছে নিচের দিকে, উপরের দিকে কার্যত একটির সানসেটের সঙ্গে অন্যটির জানলা পুরো এক হয়ে গেছে। অর্থাৎ এই বাড়িটিও একেবারে বিপজ্জনকভাবে একে অপরের দিকে ঝুঁকে রয়েছে। এরকমই নানান স্ট্রাকচারাল যে ডিসপিউট সেরকম রয়েছে বিভিন্ন বিল্ডিংয়ে। পুরনো একটি বিল্ডিং রয়েছে যেটা ধ্বংসস্তূপের খুব কাছাকাছি, সেখানেও বিপজ্জনকভাবে তৈরি হয়েছে সেই বাড়ি। এরকম 6টি বাড়ি চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। তাদেরকে নোটিশ দেওয়া হবে এবং তাদের সেই সমস্ত বাড়িগুলো পরীক্ষা করে দেখা হবে। আর সেই পরীক্ষা করে দেখতে কলকাতা পুরসভার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা আজ ঘটনাস্থলে আসবেন এবং এই বাড়িগুলোকে নোটিশ করে শুনানি করা হবে। শুনানির মাধ্যমেই এই বেআইনি বাড়িগুলোর যথার্থতা কতটা রয়েছে, অনুমতি কী ছিল, সেগুলো খতিয়ে দেখে তারপর রায় দেওয়া হবে। অর্থাৎ এই বাড়িগুলো ভেঙে ফেলা হবে নাকি আংশিকভাবে ভেঙে ফেলা হবে, নাকি পুরোটাই ছাড়পত্র আবারও দেবে কলকাতা পুরসভা, তার সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ ক্যামেরা রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। গার্ডেন রিচে পরপর বেআইনি বহুতল জানতেনই না মেয়র। অবৈধ নির্মাণ দেখার দায়িত্ব কাউন্সিলরের নয়, নজরদারির দায়িত্ব পুরসভার বিল্ডিং বিভাগের। আমরা মেয়রের বক্তব্য শোনাবো, তবে তার আগে একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখুন। যখন আমরা এই বহুতল, অবৈধ বহুতল যেভাবে ভেঙে পড়েছে, সেই ভেঙে পড়ার মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি। মানে যেরকম বক্তব্য শুনছিলাম, বলছিলেন মানুষ যে পুরো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, সেরকমই দেখুন নিমেষের মধ্যে বিল্ডিংটি ভাঙলো, ধোঁয়ায় ঢেকে গেল এলাকা। আর এইভাবে হুড়মুড়িয়ে যে বাড়ি ভেঙে পড়লো ঝুপড়ির ওপর, ঘটনায় 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাবুন, এখনো উদ্ধার কাজ চলছে। ইল্লিগাল বিল্ডিং এর দরকার হয় না। এখন যা সরকার ফেসিলিটি দিচ্ছে, আমরা সব বস্তিতে যাদের ক্ষমতা নেই বাড়ি করা, তাদের জন্য বাংলার বাড়ি হচ্ছে, তাতে ভাড়াটেরাও থাকছে, বাড়িওয়ালাও থাকছে। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, যদি নিজেরা না করতে পারে। এটা দুর্ভাগ্য। কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। 23 সাল 21 সাল থেকে আমি বারবার করে কোয়েশ্চন করেছি, ইলিগাল বন্ধ করুন, বন্ধ করুন, এসি এবং এইদের রেসপন্সিবল করুন। একদম যদি
শুরুর থেকে যখন ভিত তৈরি করছে তখন দিয়ে যদি গিয়ে আমরা করতে পারি, কারণ একটা বিল্ডিং রাতারাতি তো দাঁড়ায় না। তো এই জায়গাটা বিল্ডিং ডিপার্টমেন্ট যদি ইন্টারভেন করতে হয় তাহলে এই ঘটনা ঘটতো না নিশ্চিতভাবে। অসাধু চক্র আছে, শোকজ করেছি 3 জন ওখানে, এসি, এই আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। কাউন্সিলর জানতে পারুক কি না পারুক এটা আইনত আমি বলতে পারি না। মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন কাজটা দেখা কাউন্সিলরের নয়, বিল্ডিং ডিপার্টমেন্টের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য কাঠগড়ে কাউন্সিলরকেই তুলছেন এবং তিনি আরো বলছেন ফিরহাদ হাকিম সব জানতেন, ফিরহাদ হাকিমের সঙ্গে শামস ইকবালের ভালো সম্পর্ক। কিভাবে খোঁচা দিচ্ছেন শুনুন। সব জানে এরা, মিথ্যে কথা বলছে। শামস ইকবাল পয়সা নিত, প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর স্কোয়ার ফিটে টাকা রেট ওদের ফিক্স করা আছে। ফিরহাদ হাকিম সাহেব সব জানতেন। ফিরহাদ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। 3-4 দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে। আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা। এদিকে সুকান্ত মজুমদারের বক্তব্যের কোনো মিল নেই বলে সুকান্ত মজুমদারকে পাল্টা উত্তর দিয়েছেন শান্তনু সেন। সুকান্ত মজুমদার যেটা বলেছেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই। প্রথম কথা, আমাদের মেয়র ফিরহাদ হাকিম পরিষ্কার করে বলেছেন বেআইনি নির্মাণ হচ্ছে কি না হচ্ছে সেটা দেখে প্রশাসন। আর দ্বিতীয় কথা, প্রশাসনের নজরে এলে প্রশাসন চুপ করে বসে থাকে, সেটা সর্বৈব মিথ্যা। তার কারণ কলকাতা পৌরসভা বিগত কয়েক বছরে বহু বেআইনি বাড়ি ভেঙেছে, ভাঙার নোটিশ দিয়েছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন, এখনো নিচ্ছেন, ভবিষ্যতেও নেবেন। প্রমোটার মোহাম্মদ ওয়াসি গতকালই তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজও তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলো। 14 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। গার্ডেন রিচে বহুতল ভেঙে এই এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে, কিন্তু যার নেতৃত্বে এই বেআইনি নির্মাণ হচ্ছিল প্রমোটার মোহাম্মদ ওয়াসি, সেই মোহাম্মদ ওয়াসিকে গতকালই গ্রেপ্তার করা হয়, আজও তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমি এলইডিসিএস থেকে অ্যাপিয়ার করলাম, ওনার হয়ে আমি এই সাবমিশন দিলাম। দের ইজ ইন্টারন্যাশনাল 307 অ্যাটেম্প টু মার্ডার। তো এখানে অ্যাটেম্প টু মার্ডারে কি লাই করছে, একটা বিল্ডিং ভেঙে পড়ে গেল, কি কারণে কাপ পড়ে গেল, সেই ক্ষেত্রে আসামি তো এই 307-এর সঙ্গে কি জড়িত আছে, তো সেইটাই আমি সাবমিশন দিলাম, আবেদন করলাম। সরকারি আইনজীবী আমার বেল অ্যাপ্লিকেশনটা অপোজ করলেন আর কি। খুনের একটা ইনভেস্টিগেশনের যে এরকমই একটা ঘটনা ঘটেছিল, সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন চাইলেন। কোর্টের তরফ থেকে তো আমার বেল পিটিশনটা পুরোপুরি রিজেক্ট করা হলো এবং ফুল পিসিটা চাওয়া হলো। আর গার্ডেন রিচে বিপর্যয় 1.5 দিন পার তো হয়েই গিয়েছে, উদ্ধার কাজ চলছে এবং আজ ঘটনাস্থলে ফরেন্সিক টিমও পৌঁছে গিয়েছিল। বহুতল ধসে মৃত বেড়ে নয়, এখনো পর্যন্ত অনেকেই একাধিক অসুস্থ হয়ে আহত হয়ে হাসপাতালে রয়েছেন। স্নিফার ডগও নিয়ে যাওয়া হয়েছিল। মেডিকেল ক্যাম্প খুলে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে পুলিশ এবং প্রশাসন। আর্থ মুভারে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালানো হয়।